দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। হাইলাকান্দি জেলার ঐতিহ্যবাহী রুয়ারপার্ক হারিয়ানা ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক সম্মেলন ওয়াজ মাহফিল আগামী 22 জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ নিয়ে প্রস্তুতি জোরদারভাবে চলছে। সাংবাদিক সম্মেলন আয়োজন করে এ প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন প্রধান শিক্ষক মৌলানা আরজমন্দ আলী চৌধুরী এবং নজমুল ইসলাম লস্কর। এই অনুষ্ঠানকে সফল করতে এলাকাবাসীর উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন তিনি। মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ ইসাক আলী বড়বইয়া সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে উপস্থিত থাকবেন বদরপুর আল জামিয়া মাদ্রাসার মুহাদ্দিস মৌলানা মুফতি আব্দুল বাসিত আল কাসিমি, রায়পুর মাদ্রাসার শিক্ষক মৌলানা নুরুল হক, শাহাবাদ দারুল উলুম মাদ্রাসার শিক্ষক শেখ ফরিদ, খালাইন আলিয়া মাদ্রাসার শিক্ষক মৌলানা আবুল ফজল ইমদাদ কাসিমি সহ উপত্যকার বিশিষ্ট ইসলামী পণ্ডিতেরা। অনুষ্ঠানকে সফল করতে নবগঠিত ঐক্যবর্তনা কমিটির পক্ষে আব্দুল হালিম মজুমদার, হিফজুর রহমান লস্কর, মাদ্রাসা কমিটির সম্পাদক আবুল কাসিম মজুমদার সহ বিশিষ্টরা অনুরোধ জানিয়েছেন। দেখুন এই প্রতিবেদন। হারিয়ানা ও হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল আগামী 22 জানুয়ারি 2025 ইংরেজি বুধবার মাদ্রাসা প্রাঙ্গণে আপনার জনাব ইসাক আলী বড়বইয়া সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হইবে। উক্ত মাহফিলে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মৌলানা মুফতি আব্দুল বাসিত কাসিমি সাহেব, মুহাদ্দিস বদরপুর আল জামিয়া মাদ্রাসা, হযরত মৌলানা নুরুল ইসলাম সাহেব, রায়পুর মাদ্রাসা করিমগঞ্জ, হযরত মৌলানা শেখ ফরিদউদ্দিন সাহেব, শাহবাদ দারুল উলুম মাদ্রাসা, হযরত মৌলানা আবুল ফজল ইমদাদ কাসিমি সাহেব, খালাইন আলিয়া মাদ্রাসা। আমাদের সবাইকে দাওয়াত জানানো হলো যে এই মাহফিলে আসিয়া দিন এবং আখিরাতের সওয়াব হাসিল করার জন্য। আগামী 22 জানুয়ারি রোজ বুধবার আমরা এই মাদ্রাসার স্থায়ী সভাপতি আলহাজ জনাব ইসাক আলী বড়বইয়া সাহেবের সভাপতিত্বে এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হইব। আর এই মাহফিল প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবা বদরপুর আল জামিয়ার মুহাদ্দিস হযরত মৌলানা মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাহেব। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবা হযরত মৌলানা নুরুল ইসলাম সাহেব, রায়পুর মাদ্রাসা করিমগঞ্জ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবা হযরত মৌলানা শেখ ফরিদউদ্দিন সাহেব, শাহবাদ মাদ্রাসা। আর বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকবা হযরত মৌলানা আবুল ফজল ইমদাদ কাসিমি সাহেব, খালাইন আলিয়া মাদ্রাসা, হযরত মৌলানা হুসাইন আহমদ সাহেব, ভবানীপুর, হযরত মৌলানা আব্দুর রহমান সাহেব, চন্দ্রপুর বানাত মাদ্রাসা। আমরা কিছু অনুষ্ঠান সূচি বিশিষ্ট ব্যক্তিবর্গর উপস্থিতির সুবিধার্থে একটা অনুষ্ঠান সূচি আমরা সেট করছি। অনুষ্ঠান সূচি যেহেতু এদিন বিভিন্ন স্কুলও গণোৎসবর দিন পড়ে গেছে গিয়া, ও হিসাবে সকাল 10টার থেকিয়া জুহরের নমাজের আগ পর্যন্ত আউটার মাইক ছাড়া ইনার সাউন্ড সিস্টেম দিয়া আমরা তালেবা আখলার অনুষ্ঠান হইব। আর জুহরের নমাজের পর থেকে লইয়া আসরের নমাজ পর্যন্ত হযরত মৌলানা হুসাইন আহমদ সাহেব আর স্থানীয় বিশিষ্ট ওয়াইজ হলে ওয়াজ করবা। আসরের নমাজের পর থেকে লইয়া মাগরিবের নমাজের পূর্ব পর্যন্ত ওয়াজ ফরমাইবা বিশেষ অতিথি হযরত মৌলানা ফরিদউদ্দিন শেখ সাহেব। মাগরিবের নমাজের পর থেকে লইয়া এশার নমাজের পূর্ব পর্যন্ত ওয়াজ ফরমাইবা
মুখ্য আলোচক হজরত মৌলানা আব্দুল বাসিত আল কাসিমি সাহেব ও বিশিষ্ট অতিথি হজরত মৌলানা আবুল ফজল ইমদাদ কাসিমি সাহেব। এশার নমাজর পর থাকি লইয়া রাত্রে 10টা পর্যন্ত ওয়াজ ফরমাইবা হজরত মৌলানা নুরুল ইসলাম সাহেব। পরদিন সকালে ফজরের নমাজর পর থাকি লইয়া সকাল 10টা পর্যন্ত ওয়াজ ফরমাইবা হজরত মৌলানা আব্দুর রহমান সাহেব। আমি মাদ্রাসা কমিটির এবং ঈদগাহ কমিটির পক্ষ থাকিয়া, আমার মাদ্রাসার উস্তাদ অখলর পক্ষ থাকিয়া, অভ্যর্থনা কমিটির সকল সদস্যর পক্ষ থাকিয়া সর্বস্তরের এই রুবারফার হারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা তথা ঈদগাহ এলাকার প্রত্যেক জনসাধারণের কাছে আমার অনুরোধ যে ওদিন আপনারা আইয়া এই ওয়াজ মাহফিলরে সুন্দর এবং সার্থক করিয়া তোলার লাগিয়া